আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভিন্ন ভিন্ন খাবার গ্রহণ করে থাকে। তবে পৃথিবীর এমন কিছু দেশ রয়েছে যেখানকার খাবারের তালিকা অন্য দেশগুলির থেকে একদম আলাদা। এই খাবারগুলি আমাদের কাছে একদমই রুচিসম্মত ও গ্রহণযোগ্য না। আজ আমরা এইরকমই অদ্ভুত কিছু খাবার সম্পর্কে জানব। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, ফ্রাইড ট্যারেন্টুলা। মাকড়সার এক ধরনের প্রজাতি হলো ট্যারেন্টুলা। এই প্রজাতিটি সাধারণ মাকড়সার থেকে আকারে বেশ বড় হয়ে থাকে এবং যথেষ্ট ভয়ঙ্কর। সাধারণ মাকড়সা দেখেই আমরা ভয়ে আঁতকে উঠি, কিন্তু কম্বোডিয়া এমন একটি দেশ যেখানে এই বিষাক্ত মাকড়সাকে খাওয়া হয়। শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্যিই যে সেখানে এই মাকড়সাকে স্ট্রিট ফুড হিসেবে বিক্রি করা হয়। সেখানকার বাসিন্দাদের কাছে এটি খুব পছন্দের একটি খাবার। আসলে খেমার বুজে শাসনকালে কম্বোডিয়ায় এক ভয়ানক দুর্ভিক্ষের সৃষ্টি হয়। তখন মানুষ খিদের জ্বালাতে মাকড়সার মতো বিষাক্ত প্রাণীগুলিকে খাবার হিসেবে গ্রহণ করতে শুরু করেছিল, কিন্তু পরে এই মাকড়সা ফ্রাই খাবারটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। নাম্বার 2, ক্যাজু মার্জু। চিজ খেতে আমরা প্রায় প্রত্যেকেই পছন্দ করি। পিৎজা বা পাস্তার মতো ফাস্টফুডগুলি চিজ ছাড়া অসম্পূর্ণ। কিন্তু এখন যে চিজ সম্পর্কে আপনি জানতে চলেছেন তার উৎপাদন পদ্ধতি জানলে চিজের প্রতি আপনার ভালোবাসা হয়তো কিছুটা কমে যাবে। এই চিজের নাম ক্যাজু মার্জু, যাকে তৈরি করা হয় ভেড়ার দুধ দিয়ে। আসলে এই চিজকে খোলা অবস্থায় রাখা হয় যাতে মাছি এসে এর উপরে ডিম দিতে পারে। এরপর চিজের ভেতরে ডিম ফুটে মাছির লার্ভা বেরিয়ে আসে, আর এই লার্ভার শরীর থেকে এক ধরনের অ্যাসিড নির্গত হয় যা এই চিজের ফ্যাটকে ভাঙতে সাহায্য করে। পোকা বৃদ্ধির সাথে সাথে চিজ নরম ও রসালো হয়ে থাকে, তাই যে চিজে যত বেশি পোকা সেটি তত বেশি সুস্বাদু। যখন চিজের ওপরে ছোট সাদা পোকাগুলি কিলবিল করবে তখনই সেই জ্যান্ত পোকা সমেত চিজটিকে খেতে হবে, তবেই এর আসল স্বাদ উপলব্ধি করা যাবে। এই অদ্ভুত চিজটি পাওয়া যায় ইতালিতে। নাম্বার 3, কফি লুওয়াক। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের কফি ছাড়া দিন শুরু হয় না। তবে যদি কফি আপনার খুব পছন্দের হয়ে থাকে তবে এই ভিডিও আপনাকে কিছুটা হতাশ করবে, কারণ এই কফিটি ভীষণ সুস্বাদু ও দামি হলেও এর উৎপাদন পদ্ধতি বেশ জঘন্য। আসলে এই কফি উৎপাদন করা হয় ইন্দোনেশিয়াতে। লোয়াক নামে এই প্রাণীর মল থেকে এই কফি তৈরি হয়। এই প্রাণীগুলিকে প্রথমে কফি চেরি খাওয়ানো হয়, কিন্তু প্রাণীটি কফি বিনসগুলি হজম করতে পারে না, তাই সেগুলি মল হিসেবে বাইরে বের করে দেয়, আর এই মল থেকে বিনস সংগ্রহ করে কফি বানানো হয়। এই কফিটি ইন্দোনেশিয়াতে বেশ জনপ্রিয়। নাম্বার 4, বুলস পেনিস। আমরা তো এটা প্রত্যেকেই জানি যে চীন আজব খাবার খাওয়ার জন্য পৃথিবী বিখ্যাত। চীনের মানুষেরা ষাঁড়ের লিঙ্গকে খাবার হিসেবে গ্রহণ করে থাকে। আমাদের কাছে এটি অদ্ভুত বলে মনে হলেও তাদের কাছে এই খাবারটি বেশ পছন্দের। তারা মনে করে এই খাবারে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। তারা এটির স্যুপ বা ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।